চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে এখনো বিপজ্জনক ২০৩ কন্টেইনার রাসায়নিক রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ এসব ভয়ানক রাসায়নিক সরিয়ে নিতে বারবার আমদানিকারকদের তাগাদা দেওয়ার পরও সরিয়ে নেওয়ার আগ্রহ না দেখায় বেকায়দায় পড়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এমনকি বন্দর ইয়ার্ডে পড়ে থাকা কিছু কিছু রাসায়নিক ধ্বংস করার সক্ষমতাও নেই কাস্টমসের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। একের পর এক আগুনে এইভাবে পুড়ে যাচ্ছে আমদানি পণ্য। বছরের পর বছর নানা ধরনের রাসায়নিক পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করলেও আমদানিকারকরা বন্দর থেকে খালাস না করায় মহাবিভাগে বন্দর কাস্টমস। প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান যেগুলো, তো ওই প্রতিষ্ঠানের আসলে আমাদের একটু আমাদের ওই টেকনোলজি যাদের আছে এরকম এত ভলিউমের মাল ডিস্ট্রয় করার মতো ক্যাপাসিটি আছে এরকম প্রতিষ্ঠান আমরা পাচ্ছি না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে এইসব পণ্য আমদানির পর খালাস না করায় কাস্টমসকে অবহিত করেছে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে বেশ কিছু কন্টেইনার একেবারে দাহ্য 4-5টা গ্লিসারিনবাহী কন্টেইনার অকশন হয়ে গেছে এবং আর যে কন্টেইনারগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে নিষ্পত্তি হচ্ছে। দেশের 92% পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে বছরের পর বছর এভাবে বিপজ্জনক পণ্য পড়ে থাকায় নিজেদের আমদানি পণ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। স্বাভাবিক কার্যক্রম এবং বন্দরে যে অন্যান্য যে পণ্যগুলি আছে, সাধারণ পণ্যগুলি আছে, সেগুলি কিন্তু ঝুঁকি মুখে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা। এইদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে বন্দরের সহায়তা নিয়ে দ্রুত এসব পণ্য অপসারণ করার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। সচরাচর পতনশীল পণ্যগুলো ধ্বংস করে যেভাবে ওইভাবে ধ্বংস করা আসলে সম্ভব না, কারণ এখানে পরিবেশের ক্ষতি হওয়ার একটা বিষয় আছে। তো এইগুলা নিয়ে আসলে আমরা চেষ্টা করছি। তবে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, গ্লিসারিনের মতো কেমিক্যাল সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল বেসরকারি অবডকে রাখার নির্দেশ এনবিআর এর, যেখানে বিএম ডিপোতে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অর্ধ শতাধিক শ্রমিকের। সেখানে বেসরকারি অবডকগুলো কতটুকু নিরাপদ তাও খতিয়ে দেখা জরুরি বললেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।